হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট 4 আলোচনা করব। দেখো, পার্ট 4-এ আছে ভাষার খেলা। দেখো, একে আছে বর্ণের দ্বিধা দূর করি। বর্ণ মানে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এগুলো কিছু কিছু বর্ণ ও যুক্ত বর্ণে মিল আছে। এগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে এক নয়। যেমন দেখো, এখানে এ, তারপরে তয়র ফেলা, কয়র ফেলা। ও, এটা তয় তয়, এটা কয় তয়। এটা হয় নয়, অর্থাৎ হ দন্তের ন, আর এটি হয় মূর্ধন্য, অর্থাৎ হ মূর্ধন্য। এটা হয় ময়, এটা ক মূর্ধন্য স, এটা ক মূর্ধন্য স ম। দেখো, আমাদের বলছে উপরের বর্ণ ব্যবহার করে শব্দ লিখি। যেমন একতারা, শত্রু, ক্রয়। অর্থাৎ এই যে উপরের বর্ণ এ, এ দিয়ে একতারা, তয়র ফেলা, শত্রু, কয়র ফেলা, ক্রয়। এভাবে দেখো আমরা লিখেছি। এটি বাদেও এক, মিত্র, ক্রেতা। তারপরে ও দিয়ে লিখেছি ওল, তয় তয় দিয়ে উত্তর, কয় তয় দিয়ে শক্ত। তারপরে হয় হস্যু, হুজুক। তারপরে হয় নয়, হ দন্তের ন দিয়ে চিহ্ন, হয় মধ্যাহ্ন দিয়ে অপরাহ্ন। তারপর দেখো, এটা হয় ম দিয়ে ব্রহ্মপুত্র, এটা ক মধ্যাহ্ন স ক্ষমা, আর এটা ক মধ্যাহ্ন স ম যক্ষা। এভাবে লিখেছি। তারপর দেখো, এখানে দুয়ে আছে ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি। ইন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এগুলো। তো দেখো, এখানে বলছে আমাদের প্রধান ইন্দ্রিয় 5টি। নিচের শব্দগুলোর কোনটির সাথে কোন কোন ইন্দ্রিয়ের সম্পর্ক গোল দাগ দিয়ে দেখায়। দেখো, এখানে ফুল, এই ফুল শব্দটি উচ্চারণ করতে আমাদের ইন্দ্রিয়ের কোনগুলো ব্যবহার করা হচ্ছে। যেমন ফুল আমরা দেখতে পাই চোখ দ্বারা, ফুল কিন্তু কানের প্রয়োজন নেই। ফুলের ঘ্রাণ আমরা নাক দিয়ে শুঁকতে পারি, তাই নাক প্রয়োজন, জিভ প্রয়োজন নেই, এবং ত্বক বলতে শরীরের চামড়াকে বোঝায়, সেটিও প্রয়োজন নেই। তাহলে তো ফুলকে আমরা চোখ দিয়ে দেখব এবং নাক দিয়ে ঘ্রাণ নিব। তারপর দেখো, এখানে ফল, অর্থাৎ ফল কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাই। তারপরে এখানে কানের প্রয়োজন নেই, আমাদের নাক, ফল কিন্তু নাক দিয়ে আমরা ঘ্রাণ নিতে পারি এবং ফল জিভ দিয়ে তার স্বাদ নিতে পারি। তারপর দেখো, দই আছে। দইও কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পারি, কানের প্রয়োজন নেই, নাকেরও প্রয়োজন নেই, কিন্তু দই আমরা জিভ দিয়ে স্বাদ নিতে পারি, ত্বকের প্রয়োজন নেই। তারপরে আছে তালা। তালা আমরা চোখ দিয়ে দেখতে পারি। তারপরে কানের প্রয়োজন নেই, নাকেরও প্রয়োজন নেই, জিভেরও প্রয়োজন নেই, কিন্তু ত্বক অর্থাৎ হাত দিয়ে কিন্তু তালা স্পর্শ করতে পারি, বা তালা খুলতে লাগাইতে হলে ত্বক, হাতের প্রয়োজন। শিশির, অর্থাৎ শীতের দিনে ঘাসের উপর যেই কুয়াশা জন্মে, কুয়াশা পড়ে জলের মতো, সেটা আমরা চোখ দিয়ে দেখতে পারি, কানের প্রয়োজন নেই, নাকেরও প্রয়োজন নেই, জিভেরও প্রয়োজন নেই, তবে ত্বক অর্থাৎ হাতের স্পর্শ দিয়ে কিন্তু শিশির আমরা অনুভব করতে পারি। আবর্জনা, দেখো, আবর্জনা আমরা চোখ দিয়ে দেখতে পারি, কানের প্রয়োজন নেই, তবে নাক দিয়ে কিন্তু আবর্জনার গন্ধ, বাজে গন্ধ আমাদের নাকে আসে, জিভ আর ত্বকের প্রয়োজন নেই। তো এভাবে দেখো আমরা ইন্দ্রিয়ের কোন জিনিসে কোথায় প্রয়োজন সেটি আমরা দেখলাম। 3-এ বলছে 2 রকম শব্দ লিখি। একটি বর্ণ দিয়ে 2টি করে শব্দ লিখি। একটি দেখা যায়, অন্যটি দেখা যায় না। যেমন বর্ণ দেখা যায়, দেখা যায় না। এখানে অ দিয়ে অজগর, অজগর দেখা যায় অনেক, অনেক বলতে এমন কিছু দেখা যায় না। আম দেখা যায়, আরাম দেখা যায় না। কাক দেখা যায়, কোথায় দেখা যায় না। ছ দিয়ে ছাতা দেখা যায়, ছোঁয়া দেখা যায় না, ছোঁয়া যায়। দন্তের নানা, অর্থাৎ নানা, আর নিয়তি দেখা যায় না। দিয়ে বই দেখা যায়, বেশি, এইটা দেখা যায় না। তারপরে 4 নম্বরে দেখো আছে যত পারি শব্দ বানাই। 3টি করে ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, এসব বর্ণ দিয়ে যত পারি শব্দ বানাই।
যেমন ম ল ক, এখানে শব্দ বানাইছে কাক, কলম, কলা, কল, মা, মেলা, লোম, লাল, মৌলিক। একইভাবে ল ত ব দিয়ে বোতল, তালা, তল, তলব, লতা। প ক ত দিয়ে পাকা, পতাকা, কাপ, তাপ, কপত, কত, প্রকৃতি। ব র ট দিয়ে বর, রোবট, রব, টপ, বট, বিরাট, বীর। কথল দিয়ে কাঁথা, কল, থলে, থালা, থলি, থাকা, কলা, কলি। আমর দিয়ে আমরা, আম, আড়ি। এভাবে তোমরাও তোমাদের মতো আরও শব্দ বানাইতে পারো। তারপর দেখো এখানে শব্দ ভাঙি অর্থাৎ মন্দ, এই শব্দটা ম দন্তের ন দ এভাবে ভাঙা হয়েছে। মুগ্ধ ম হস্যু গ ধ মুগ্ধ। বজ্র ব বর্গের জ র ফালা বজ্র। গর্বিত গ ব রেফ হস্যই ত গর্বিত। পতঙ্গ প ত উম গ পতঙ্গ। মিষ্টি ম হস্যই মূর্ধন্য স ট হস্যি মিষ্টি। এভাবে আমরা শব্দ ভেঙেছি। তারপরে দেখো আমাদের 6 নম্বরে বলছে নাম শব্দের সাথে কাজ শব্দ যোগ করি। নিচে একটি করে নাম শব্দ দেওয়া আছে, এগুলোর পাশে একটি কাজ শব্দ লিখি এবং বাক্য তৈরি করি। দেখো নাম শব্দ এগুলো, কাজ শব্দ এবং বাক্য তৈরি। জামা পরা, পরা একটি কাজ। নতুন জামা পরে চলো ঈদগায় যাই। ছবি এটা নাম, এর সাথে আঁকা একটা কাজ। সে ভালো ছবি আঁকে। ঘুড়ি এর সাথে ওড়ানো একটা কাজ। চলো ছাদে গিয়ে ঘুড়ি ওড়াই। তারপর দেখো বই এর সাথে পড়া একটা কাজ, আমি বই পড়ি। ঘর গোছানো একটা কাজ, মা ঘর গোছান। তারপর দেখো এখানে 7 নম্বরে আমাদের কিছু ছক মিল করতে হবে, মিল করে আমাদের বাক্য তৈরি করতে হবে। তো এখানে দেখো আমরা একটু চেষ্টা করি মিল করার। যেমন দেখো আমরা এভাবে মিল করতে পারি, আমি বল খেলি, তারপরে আমরা ভাত খাই, তুমি বল খেলো, তোমরা ভাত খাও, সে বল খেলে, সে ভাত খায়, তারপরে তারা, এখানে কিন্তু সবগুলো হয়ে গেছে। তারা বল খেলে এভাবে আমরা দিতে পারি। তারা ভাত খায় এভাবেও দিতে পারি। এই যে খায় আর খায় দুটা কিন্তু একই, কিন্তু দেখো যখন এই যে আমি বা আমরা থাকবে তখন কিন্তু এই হস্যিকারের খাই হবে আর কি, আর বাকি ক্ষেত্রে উন্তেস্ত হবে। এটা মনে রাখবা তোমরা। তারপর দেখো নিচে এগুলো দিয়ে আমরা কিছু বাক্য লিখে দিয়েছি তোমাদের জন্য। আমি বল খেলি, আমরা ভাত খাই, তুমি বল খেলো, তোমরা ভাত খাও, সে বল খেলে, তারা ভাত খায়। এভাবে 8 নম্বরে আছে নাম শব্দ বদল করি। ছক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নাম শব্দগুলো বদল করি। দেখো এখানে বক্সে কিছু শব্দ দেওয়া আছে, সেটি, তার, তাকে, সেগুলো, তিনি। তো এখানে পুরো বাক্য লিখতে হবে। এখানে প্রথম বাক্য আছে রাসেল আজ স্কুলে আসেনি, রাসেলের জ্বর হয়েছে। তো আমরা বলতে পারি রাসেল আজ স্কুলে আসেনি, তার জ্বর হয়েছে। তারপরে দেখো হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক নিয়ম মানা পছন্দ করেন। আমরা বলতে পারি হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, তিনি নিয়ম মানা পছন্দ করেন। পাখিটি উড়ে গেল, পাখিটি কোথায় গেল বুঝতে পারছি না। অর্থাৎ একই শব্দ বারবার আছে, সেটা আমরা পরের বার চেঞ্জ করে দিতে পারি। পাখিটি উড়ে গেল, সেটি কোথায় গেল বুঝতে পারছি না। মাহিন আমাকে একটা বই উপহার দিয়েছেন, আমি মাহিনকে একটা কলম উপহার দিতে চাই। লিখতে পারি আমি তাকে একটা কলম উপহার দিতে চাই। কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, হরিণগুলোর কাছে একটা খরগোশ দেখলাম। আমরা বলতে পারি সেগুলোর কাছে একটা খরগোশ দেখলাম।
তো এভাবে তারপরে দেখো এখানে বলছে যে মিল করি 9 নম্বরে। তো আমরা মিল করতে পারি, দেখো চিক চিক বালি, তারপরে খক খক কাশি, টস টসে লিচু, কুচকুচে কালো, ধবধবে সাদা। এভাবে কিন্তু সহজেই মিল করলাম। চিক চিক বালি, খক খক কাশি, টসটসে লিচু, কুচকুচে কালো, ধবধবে সাদা। তারপর দেখো এখানে 10 নম্বরে ছক পূরণ করি, নিচের সূত্র দেখে ছকটি পূরণ করি। এটি মজার একটা খেলা। দেখো পাশাপাশি অর্থাৎ 1 2 পাশাপাশি, আর উপর নিচ যেমন 1 5 এরকম। তো এগুলো মিল করবে তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো সুন্দর একটি মজার খেলার মতো এটি। তো এখানে আছে একটি ফলের নাম পাশাপাশি, যেমন এখানে ক লয়াকার দিছি, তাহলে একটি ফলের নাম কলা হয়েছে। শরীরের উপরের একটি অংশ, এই 3 নম্বরে দেখো শরীরের উপরের অংশ যেমন মাথা, ময়াকার থয়াকার মাথা। তারপরে 5 কেশ, এই যে 5 আছে এখানে, কেশ বলতে চুলকে বোঝায়। 6 গলায় পরার জিনিস, তাহলে এই যে 6 গলায় পরার জিনিস মালা। একটি প্রাণীর নাম 7, এই যে বাঘ। মাদুর 9তে আছে, এই যে পাটি, পাটি মানেও মাদুর। ধনুক দিয়ে যা ছোড়া হয় 11তে, এই যে তীর। চাবি দিয়ে যা খোলা হয় 12তে, এই যে তালা খোলা হয় চাবি দিয়ে। তারপরে দেখো এখানে আছে উপরে নিচে একরকম সবজি, এই যে কতে কচু, 1 আর 5 মিলে কচু। একটি রঙের নাম 2তে আছে, এই যে লাল, লয়াকার লাল। মায়ের ভাই, মায়ের ভাইকে মামা বলা হয় 3-এ, এই যে মামা। ভাত খাওয়ার পাত্র 4 নম্বরে, এই যে থালা। যা থেকে আলো পাওয়া যায় 7 নম্বরে, এই যে বাতি। 8 যেখানে আমরা থাকি, এই যে ঘর, ঘর। 9 গাছের ডালে যা থাকে, 9 নম্বরে, এই যে গাছের ডালে পাতা থাকে। তারপরে ছোট পাহাড় 10 নম্বরে, এই যে টিলা, টহশিলাগা, টিলাকে ছোট পাহাড় বলা হয়। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। 4র্থ শ্রেণীর আমাদের অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো এবং ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে চাপ দিয়ে সঙ্গেই থেকো। ধন্যবাদ সবাইকে।